Kodamtalawo agorni chips namung notiyei shalberni klairezakha training kamirogo rangthong krak klanani nahar mungtiyei Kodamtala porgol parawo shalberni bagai agor tiyei klairezakha training EXIM Bank All Tripura Agor Association te Uttor Hangkor bolong tang bedegni luaji mungbai klairezakha training o training klairi mungni bisingtei agorni chips baike snamnani nang aborok noti phorongjakha training klairi mungo manjaka Dharmanagar bukaste bolong tang bedegni tangfang Supriyo Debnath tei juda juda adongro February 2000 salmari chasal training klairi mungni salberni sal tei tini angkha paithakni phorongmungni sal o phorongmungni salo agorni chips baike snamnani nang tei agorni chips nammani bai baike achimung kobang khlaimano aborno tei phorongjakha জিম ব্যাংক এবং এনসি যেটা আছে এনটিপি সেন্টার অফ এক্সিলেন্স ফরেস্ট ডিপার্টমেন্টের এটার যৌথ উদ্যোগে কদমতলা এবং তৎসংলগ্ন এলাকাতে আমরা টোটাল 8টা ট্রেনিং প্রোগ্রামের আমরা কর্মসূচি আছে। এর মধ্যে আজকে এটা সেকেন্ড ট্রেনিং। তো 4 দিন যে ট্রেনিং হয় এটার মধ্যে হ্যান্ডস অন ট্রেনিং হয়, আগরের কি করে চিপস তৈরি করতে হয়, কি করে আগরের ইনাকুলেশন করতে লাগে, প্লাস নার্সারি সবকিছু নিয়ে সেই ট্রেনিংটা হইতেছে 4 দিন ব্যাপী। তো আগামী দিনে আমরা কদমতলার অন্যান্য জায়গাতে আমরা ট্রেনিংগুলি করাবো। পুরুষ মহিলা উভয় লেগে আছে। তো এখানে যেই বরগুল গ্রাম পঞ্চায়েতের মধ্যে যারা মহিলারা আছেন তারা একটু বেশি আগ্রহী আছেন এই জিনিসটা নিয়ে এসে, তো তারা সবাই যোগদান করছেন এখানে। কদমতলার যে ইকোনমিটা আছে সেটা ম্যাক্সিমাম আগর ডিপেন্ডেন্ট। তো এখানে অনেকগুলি আগর প্রসেসিং ইউনিট আছে। তো যারা ট্রেনিং নিচ্ছেন তাদের সুযোগ আছে ওই আগর প্রসেসিং ইউনিটগুলোতে কাজ করার। তো আশা করি আমি ওটার মাধ্যমে তারা লাইভলিহুড পাইব তারা এবং ভালো ইকোনমিক গ্রোথ পাইব তারা। সুদক্ষ নেতৃত্ব এবং সঠিক কারিগরি পারিশ্রমিকের মাধ্যমে আমরা যাতে সমৃদ্ধিশালী হতে পারি তার জন্য ডিপার্টমেন্ট আমাদের পাশে আছে। আমরা সেই সহজলভ্য ফায়দা তুলে আমরা সমৃদ্ধশালী হব। যার যে যতটুকু জায়গা আছে এখানে বাঁদরের প্রবলেম আছে আমরা জানি, কিন্তু বাঁদর থেকে বাঁচিয়ে কিভাবে আমরা আরো বিকল্প ফসল উৎপাদন করতে পারি সেই দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। আমাদেরকে অল্প ব্যয়ে অল্প পরিশ্রমে উন্নত মানের বীজ কালেক্ট করে আমরা বেশি বেশি ফসল উৎপাদনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে বীরেন্দ্র দাস বলেছেন আজকের দিনে ওনার কাছে এই মরশুমের বিভিন্ন সবজি বীজ ওনার কাছে আছে, আমরা সেটা থেকে ফায়দা নিতে পারি। আমরা এই মরশুমের যে সবজি সেই সবজিগুলো আমরা বাজার থেকে বীজ ক্রয় না করে ওনাদের কেমিক্যাল মাধ্যমে ওনার মাধ্যমে যদি আমরা সেই বীজগুলো কালেক্ট করে আমাদের প্রতি জমিকে আমরা সব চারা রোপণ করার মাধ্যমে আমরা উৎপাদনের দিকে নিজেকে মনোনিবেশ করি, তো আমাদের সেই অল্প শ্রমে অল্প পরিশ্রমে অল্প ব্যয়ে আমাদের পরিবারের আয় বাড়াতে পারবো। অর্থাৎ আমরা 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর 2047 সালে ভারতবর্ষ স্বাধীনতার 100তম বর্ষ পূর্তি হবে। সেই 47 সালকে টার্গেট করে এই ভারত মায়ের ধ্বজাকে বিশ্বের ঊর্ধ্ব স্থানে তুলে ধরার যে প্রয়াস নিয়েছেন, বিকশিত ভারতের ডাক দিয়েছেন, সেই বিকশিত ভারত কিভাবে তৈরি হবে? আমাদের গ্রাম যখন বিকশিত হবে, গ্রামের প্রত্যেকটা পরিবারে আয়ের উৎস তৈরি হবে, প্রত্যেকটা বর্গের মধ্যে একটা আয়ের উৎস তৈরি হবে। গ্রাম যখন সমৃদ্ধশালী হবে তখন ভারত বিকশিত হবে। তাই 2047 সালকে লক্ষ্য রেখে আমাদের বিশ্ব বরেণ্য নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত তৈরি করার যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই বিকশিত ভারত তৈরি করার জন্য আমাদের বরগুল গ্রামের প্রত্যেকটা নাগরিককে দায়িত্ব নিতে হবে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একদম নিষ্ঠা, সততা এবং ধৈর্য সহকারে গোটা ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের
কিভাবে মঙ্গল হয়, কিভাবে সমৃদ্ধি হয়, কিভাবে ত্রিপুরা রাজ্যের হৃদ গৌরব উজ্জ্বল হয়, সেই চিন্তাধারা নিয়ে কাজ করছে। হয়েছে আপনারা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন, তৎসঙ্গে যারা কৃষকরা এখানে উপস্থিত হয়েছেন, আমার প্রিয় শ্রদ্ধেয় অভিভাবকগণ, আপনাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তত্ত্বাবধানে একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প আপনাদের হাতে তুলে দিচ্ছেন, একের পর এক সুবিধা আপনাদেরকে প্রদান করা হচ্ছে। সেই লক্ষ্যে আজকেও এখানের মধ্যে সুদূর পশ্চিমবঙ্গ থেকে হিল কোম্পানি কেবিকের মাধ্যমে এখানে এসে আপনাদেরকে, আপনারা যারা ক্ষেতের মধ্যে পেস্টিসাইড বা কীটনাশক যারা স্প্রে করেন, তাদের জন্য কোনো রোগ সংক্রমণ না হয়, তাদের জন্য কোনো ধরনের পেস্টিসাইডের কারণে আপনাদের শরীরে কোনো ক্ষতি না হয়, তার জন্য আপনাদেরকে কিট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সুদূর কলকাতা থেকে ওনারা এসেছেন আপনাদের জন্য। যার মাধ্যমটা কে তৈরি করেছে? কলকাতা থেকে তো ডিরেক্টলি আপনাদেরকে চেনেননি, তো চেনেছে এখানের মধ্যে বিভা বসু কাকু আছেন, আমাদের আত্মা কমিটির চেয়ারপারসন, উনি ওনাদের সাথে লিঙ্ক করেছেন কেবিকের মাধ্যমে, এবং বিভা বসু নাথ মহোদয়ের তত্ত্বাবধানে এই পুরো আয়োজনটা হয়েছে, যার কারণে আপনারা সবাই এখানের মধ্যে এই কিটগুলো পাবেন। তো আমি অনুরোধ করবো বিভা বসু কাকুর জন্য একটা হাততালি দেবেন সবাই। আমাদের সৌমেন্দ্র কুমার মহোদয় প্রতিবার এখানে আসেন, কিছুদিন আগেও এসেছিলেন, যে আমাদের এই এলাকার কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের হাইব্রিড বীজ, সার তথা ধানের ভালো বীজ যেগুলো আছে সেগুলো প্রদান করে গেছেন।